হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দেখো আজকে আমি একটা এত সুন্দর রেসিপি করছি। আজকে তোমাদের মুখে বলে দেখাচ্ছি, গানের মাধ্যমে দেখাবো না। দিয়ে গানের মাধ্যমে তো প্রতিদিনই দেখো তোমরা। এর গাঁটি কচু হয়ে গেছে, রান্নাটা নামিয়ে দেবো। প্রথম থেকে দেখালে আমার মনে হয় ভালো হতো, একটু ব্যস্ত ছিলাম নিচে কাজে, একটু সেই জন্য আর দেখাতে পারিনি প্রথম। তা এখন একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে, একটু ছোট্ট করে মিনিট ব্লগ করছি। দেখো এর মধ্যে আমি জিরে, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়েছি। কাটি কচুটা খুব ভালো গো, দারুণ চেপে। হ্যাঁ, আর তোমার শুকনো লঙ্কা, গোটা জিরে, একটু আদা, তেজপাতা সব দিয়েছি। আর একটু এখন লবঙ্গ দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা নামিয়ে দেবো, এবার হয়েও এসছে। আর এবার দেবো আসল জিনিস, যেটার জন্য তোমাদেরকে দেখানো। এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার গন্ধটা দেখেছো, দারুণ বেরিয়েছে। এর মধ্যে ঘি একটু দেওয়া যায়, কিন্তু আমি দেবো না। ঘিটা দিলে স্বাদটা একটু চলে যায়। এঁচড় ফেঁচড় হলে একটু ঘি দেওয়া যায়। আচ্ছা, নামাবার সময় একটু লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। দারুণ হবে খেতে, দেখেই মনে হচ্ছে। আমি তো চিংড়ি মাছ খাই না, আমার বাড়ির লোকেরা খায়, আমার হাজব্যান্ড খায়। সেদ্ধ হয়ে গেছে, গাঁটি কচুগুলো ভালো দিয়েছে গো। হ্যাঁ, একদম দারুণ সেদ্ধ হয়েছে। তোমাদের সাথে অল্প করে একটু মিনি ব্লগ করলাম, ভাবলাম প্রতিদিনই তো গানের ভিডিও দেখো তোমরা, তা আজকে একটু মুখে বললাম। এই সামান্য দেখিয়েছি, পুরোটা যেটা দেখাতে পারিনি, যেইটুকুনি দেখিয়েছি। একটু বলো কেমন হয়েছে, কমেন্ট করে জানিও। চলো নামিয়ে দিই, হয়ে এসছে, নামিয়ে দিই। ব্যাস, একটু গরম মশলা দিয়েছি না, গন্ধটা দারুণ বেরোচ্ছে। চলো হয়ে গেল, নামিয়ে দিই। সবাই ভালো থেকো। কেমন লাগছে এটা দেখতে, রেসিপিটা প্রথম থেকে দেখাতে পারিনি, সরি তোমাদেরকে, একটু ব্যস্ত ছিলাম বলে দেখাতে পারিনি, বলে দিলাম। সব ভালো থেকো, টাটা।